বাংলাদেশের আমদানি রপ্তানির সিংহভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। প্রায় ৪০ বছর পর এই বন্দরের মাশুল বাড়ালো কর্তৃপক্ষ। গেল ১৫ সেপ্টেম্বর থেকে নতুন মাশুল কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বন্দরের ৫৬ সেবার বিপরীতে গড়ে মাশুল বেড়েছে ৪১%। শস্য, কয়লা, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো বাল্ক পণ্য আমদানিতেও মাশুল বেড়েছে। নতুন মাশুলে বাল্ক পণ্যের পরিবহন ব্যয় ৩২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ পয়সা। এতে বাল্ক পণ্যে প্রতি কেজিতে ব্যয় বেড়েছে ১২ পয়সা। চট্টগ্রাম সমুদ্র বন্দরে গড়ে ৪১% মাশুল বাড়ায় ২০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি কন্টেইনারে আগের তুলনায় ৪,৩৯৫ টাকা বেশি মাশুল গুনতে হবে ব্যবহারকারীদের। আমদানি কন্টেইনারে মাশুল বেড়েছে ৫,৭২০ টাকা আর রপ্তানি কন্টেইনারে ৩,০৪৫ টাকা। কন্টেইনার ওঠানামায় চার্জ নির্ধারণ করা হয়েছে $৬৮, যা আগে ছিল $৪৩.৪০। আর জাহাজের পাইলটিং চার্জ পূর্বের $৩৫৭ থেকে ১ লাফে বেড়ে হয়েছে $৮০০। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বাড়ল বন্দরের মাশুল। গত ২৪ জুলাই নতুন মাশুল অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। নতুন মাশুলে গম, ভোজ্য তেল, চিনি থেকে শুরু করে আমদানি করা ফলের দাম বাড়তে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, যার সরাসরি প্রভাব পড়বে বাজারে। অন্যদিকে রপ্তানি পণ্যের পরিবহন খরচ বাড়ায় কমবে প্রতিযোগিতা সক্ষমতা। রোকসানা রিমি, স্টার নিউজ।